জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন, বিশ্বাসী সন্তানরা, খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর বাক্য আপনারা প্রত্যেক দিন যেমন দেখেন, শোনেন এবং অবশ্যই আজকে ভিডিও প্রার্থনা বাক্য সকল প্রথম থেকে শেষ অবধি দেখবেন, শুনবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন, আমরা প্রভুর কাছে আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করব, আর তারপরে আমরা আলোচনায় আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই নতুন ভিডিও দেখতে পায় আর আপনারাও সবাই নতুন ভিডিও দেখতে পান। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সাথে আছেন, সাথে থাকবেন বিশ্বাস করি। তো আসুন, আমরা সবাই নতুন দিনে সকালে প্রভুর কাছে সুন্দর রূপে আমরা একত্রিত হয়ে প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তোমার দৃষ্টি তোমার সন্তানদের প্রতি আছে। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে আমরা যত সন্তান তোমার চরণতলে এসেছি তোমার বাক্য নিয়ে আলোচনা করতে, তোমার বাক্য সকল আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করো, হৃদয় অন্তরে আত্মায় ধরতে সাহায্য করো। তোমার বাক্য সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি সুন্দর রাখো, সুরক্ষিত রাখো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা ছায়াতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে, তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা ছায়াতে তোমার সন্তানদেরকে রাখি। প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো পিতা। তুমি আমার মুখ দিয়ে কথা বলো, অষ্টাধর জীব দিয়ে কথা বলো, আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো পিতা। তুমি আমার জিহ্বা অষ্টাধর দিয়ে কথা বলা, তোমার সমস্ত বাক্য আমরা বুঝবো, জানবো, হৃদয়ে ধারণ করে কার্যকারী করে চলবো। ধন্যবাদ প্রভু যীশু, এই সভা সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা শুরু করছি এই সুন্দর দিনে সকালে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এবারে আমাদের আলোচনায় আসব। আমাদের সেই যে বিষয়বস্তু সেটা আমরা দেখব। প্রেরিতের কার্য তার 7 অধ্যায় থেকে। পরে মহাযাজক বললেন, এই সকল কথা কি সত্য? তিনি কহিলেন, হে ভাতারা ও পিতারা, শুনুন। আমাদের পিতা অব্রাহাম হারনে বসতি করিবার পূর্বে যে সময়ে মেসোপটেমিয়ার ছিলেন, তৎকালে প্রতাপের ঈশ্বর তাহাকে দর্শন দিয়াছিলেন আর বলিয়াছিলেন, তুমি স্বদেশ হইতে ও আপন জ্ঞাতি কুটুম্বর মধ্য হইতে বাহির হও, এবং আমি যে দেশ তোমাকে দেখাইয়াছি সেই দেশে চলো। যদিও আমরা যদি এখান থেকে অধ্যয়ন আমরা দেখি, এখান থেকে ভাববো যে সেরকম কিছুই নয়, কিন্তু আমরা যদি তার আগের কন্টেক্সট এবার পরেরটা দেখি, তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারবো। কিন্তু আজকে আমাদের 7 অধ্যায় 3 পদে কি বলছে, তুমি স্বদেশ হইতে আগত, মানে এখন যদি দেখি তাহলে আমাদেরই কিন্তু স্বদেশ হইতে
কি বলছে, স্বদেশ হইতে আপন জাতি কুটুম্বর হইতে বাহির হও। তার মানে ঠিক এখনো আমাদের বলছে আমরা যে দেশে আছি বলতে কিন্তু আমাদের ভারত থেকে বেরিয়ে যেতে বলছে না। মানে দেশ বলতে এখানে বিশেষ করে আমরা যে জায়গায় যে পরিবেশের মধ্যে বাস করি তাহলে সেই পরিবেশ থেকে আমাদেরকে আলাদা হতে হচ্ছে, চলে যেতে হচ্ছে। এবং জাতি আর কুটুম্ব অর্থাৎ যারা অবিশ্বাসী, আমাদের পরিবারের মধ্যে হয়তো অনেকে অবিশ্বাসী আছে, অনেকে এখনো পাপের মধ্যে আছে, তাহলে তাদের থেকে কিন্তু এখানে আলাদা হওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু যদি আমরা অন্যদিকে দেখি দেখবেন যেটা হারনের বা এখানে দেখা যাচ্ছে অব্রাহামকে বলেছে আর কি বিশেষ করে, কিন্তু এখানে অব্রাহামকে সেদিনকে বলেছিল, আজকে কিন্তু আমাদের বাক্য তাহলে কি বলছে, আমাদেরও কিন্তু যেটা আমাদের দেশ, ঠিক আছে, এটা আমাদের কিন্তু বর্তমান দেশ স্বর্গে, আর আমরা এখানে কি আছি, এখন আছি অতিথি হয়ে বলতে পারেন। তাহলে এইগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ওকে। আর 5 থেকে, কিন্তু এই দেশের মধ্যে তাহাকে অধিকার দিলেন না, এক পাদ এক পাদও পরিমিত ভূমিও না, মানে পদ হয়তো হবে, এক পদ বা এক ভূমি কিছুই দিল না। আর অঙ্গীকার করিলেন তিনি তাহাকে যে তিনি তাহাকে ও তাহার পরে তাহার বংশকে অধিকারার্থে তাহা দিবেন, যদিও তখন তাহার সন্তান হয় নাই। তাহলে গুরুত্বপূর্ণ এখানে গিয়ে আমরা সকলে কিন্তু জানি যে অব্রাহামের সঙ্গে একটা ঈশ্বর চুক্তি করেছিল কি দেবে, কনান দেশ দেবে বলেছে। আর আমরা যদি দেখি সেই কনান দেশকে কি বলা হয়, দুগ্ধ আর মধুর দেশ। ঠিক সেইভাবে বর্তমানে ঈশ্বর আমাদেরকে বলেছেন আমাদের একটা দেশ দেবেন, সেটা হচ্ছে স্বর্গরাজ্য, যেখানে কি হবে এই সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। তাহলে এখানে কনান দেশ বলছে, তাহলে আমাদের বোঝাতে চাইছে আমাদেরও কিন্তু স্বর্গরাজ্য দেবে যদি আমরা তার কথায় চলি। 6, আর ঈশ্বর এইরূপ বলিলেন যে তাহার বংশ পরদেশে প্রবাসী থাকিবে এবং লোকে তাহাদিগকে দাসত্ব করাইবে এবং তাহাদের প্রতি 400 বৎসর পর্যন্ত দৌরাত্ম্য করিবে। আমরা জানি যে 400 বছর কি করেছিল, মিশরে ইসরায়েলিরা গোলাম ছিল, দাস ছিল। আর এই 400 বছর হয়তো আমাদের মধ্যে হয় না, কিন্তু আমরাও বেশ কিছু সময় কিন্তু হয়তো শয়তানের দাসত্ব করি, শয়তানের দাস হয়ে থাকি। এই জন্য আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, এইসব বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। 7, আর তাহারা যে জাতির দাস হইবে আমি তাহার বিচার করিব। এবং ঈশ্বর আরো কহিলেন তৎপরে তাহারা বাহির হইয়া আসিবে এবং সেই স্থানে আমার আরাধনা করবে। তাহলে আমাদের কিন্তু এখান থেকে দেখতে হচ্ছে আমরা কোথায় তাহলে আরাধনা করব, সেই স্বর্গীয় স্থানে। তা বলে এই নয় যে আমরা পৃথিবীতে যখন আসি আরাধনা করব না, কারণ পৃথিবীতেও যখন 2 বা তার থেকে বেশি বিশ্বাসী প্রভুর উদ্দেশ্যে আরাধনা করি, সেটা কিন্তু সেই স্বর্গীয় স্থানই হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু সেই সমস্ত জায়গায় আরাধনা করতে হবে। তাহলে আমরা এখানে কি দেখছি, এখানে কিন্তু যে সমস্ত ঘটনাটা দেখছি সেটা কিন্তু পুরনো নিয়মে। আর পুরনো নিয়ম থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, পুরনো নিয়ম থেকে যে নতুন নিয়ম কি হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ওকে। 8, আর তিনি তাহাকে ত্বকছেদের নিয়ম দিলেন, আর এই রূপে অব্রাহাম ইসাকের জন্ম দিলেন এবং অষ্টম দিবসে তাহার ত্বকছেদ করিলেন। পরে ইসাক যাকব এবং যাকব সেই 12 জন পিতৃকুলপতির জন্ম দিলেন। তাহলে আমরা জানি যে বর্তমানে কিন্তু আমাদের কি করতে হয় না, আমাদের কিন্তু কোনোভাবেই ত্বকছেদ করতে হয় না। আমরা জানি ত্বকছেদ ব্যাপারটা কি, কিন্তু বর্তমানে আমাদের ত্বকছেদের পরিবর্তে মনের ত্বকছেদ বা হৃদয়ের ত্বকছেদ করতে হয়। যখন আমরা এরপরেই রোমীয় পুস্তক বলবো, সেই রোমীয় পুস্তকে আমরা কিন্তু ভালোভাবে সেই নিয়ে অধ্যয়ন করব, ঠিক আছে। 9, আর পিতৃকুলপতিরা যোসেফের প্রতি ঈর্ষা করিয়া তাহাকে বিক্রয় করিলে তিনি মিশরে নিত হইলেন। মানে এখানে পুরো ঘটনাটা বলছে যে কিভাবে ইসরায়েলিরা মিশরে গেল, মিশরে কিভাবে বন্দী হলো, সেই ঘটনাটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। কিন্তু ঈশ্বর তাহার সঙ্গে সঙ্গে ছিলেন এবং তাহার সমস্ত ক্লেশ হইতে তাহাকে উদ্ধার করিলেন। আর মিশর রাজ ফোরনের সাক্ষাতে অনুগ্রহ ও বিজ্ঞতা প্রদান করিলেন, তাহাতে ফৌরন তাহাকে মিশরের ও আপন সমস্ত গৃহের অধ্যক্ষ পদে নিযুক্ত করিলেন। খুব গুরুত্বপূর্ণ বাক্য। কি হচ্ছে, দেখুন, বিক্রি করে দেওয়া হচ্ছে একজনকে। কাকে? এটা কিন্তু এখানে ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি যে যোসেফকে কিন্তু বিক্রি করে দেওয়া হলো ফোরনের কাছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরাও এখন হয়তো কোনো জায়গায় বিক্রি হয়ে যাই, কিন্তু ঈশ্বরের যদি অনুগ্রহ আমাদের উপর থাকে, আমরা যদি ঈশ্বরের লোক হয়ে যাই, তাহলে সেই জায়গা থেকেও কিন্তু ঈশ্বর আমাদেরকে কি কি না দিতে পারে। ঠিক এখানেই যেমন মিশরের যে রাজা ছিল ফৌরন, তাকে কি করলো, ফৌরন কি করেছে,
তাকে অধ্যক্ষ পদে নিযুক্ত করেছে। আমরা যখন আদি পুস্তক পড়বো, বিশেষ করে 30-40 অধ্যায়ের পর থেকে আমরা তখন কিন্তু এখানে পুরোপুরি ঘটনাটা দেখতে পাবো। তাহলে আমরাও যদি ঈশ্বরের অনুগ্রহ পাই, তাহলে কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে কিন্তু কি করবো, উন্নতি করতে পারবো, আমাদের কিন্তু সবকিছু সুন্দরভাবে চলবে। 11, পরে সমস্ত মিশরে ও কনানে দুর্ভিক্ষ হইল, বড়ই ক্লেশ ঘটিল, আর আমাদের পিতৃপুরুষের দের ভক্ষের অভাব হইল। আমরা বললাম যেহেতু মোটামুটি 45 অধ্যায় থেকে আপনারা পড়বেন আদি পুস্তক, সেখানে কিন্তু এই সমস্ত ঘটনাটা পেয়ে যাবেন। এই জন্য এখানে আর ডিটেলস আমরা এখন আলোচনা করছি না, পুরনো নিয়মের সময় করব। পরে দ্বিতীয়বারে যোসেফ আপন ভাতাদের পরিচয় লইলেন এবং যোসেফের জাতি ফৌরানের কাছে ভক্ত হইল। তাহলে ওখানে এবার থাকছে। পরে যোসেফ আপন পিতা জাকবকে এবং আপনার সমস্ত জাতিকে 75 প্রাণীকে আপনার নিকটে ডাকিয়া পাঠাইলেন। তাহলে কিন্তু কিভাবে এবার ওরা মিশরে এসে গেল, এবার এখান থেকে তারা বাস করবে মিশরে এবং আস্তে আস্তে বন্দি দশায় কিন্তু তারা চলে যাবে, আর 400 বছর কিন্তু তারা সেই বন্দি দশায় থাকবে। তাহাতে জাকব মিশরে গেলেন এবং পরে তাহারও আমাদের পিতৃপুরুষদের মৃত্যু হইল, আর তাহারা সিকিমে নিত হইলেন। অনেক জায়গায় সিকিম লেখাও আছে, দেখে নেবেন। এবং যে কবর অব্রাহাম রৌপ্য মুদ্র দিয়া সিকিমে হমর সন্তানদের নিকট হইতে, হরমর্ণ কোন জায়গায় লেখা আছে, কিন্তু হমর সন্তানদের নিকট হইতে ক্রয় করিয়াছিলেন, তৎসঙ্গে সমাধিত হলেন। মানে এখানে পুরোপুরি ওই যেটা বললাম আদি পুস্তকের সেই ঘটনাটা কিন্তু এখানে কি করছে, স্টিফেন বক্ত করছে এই মহাসভার সামনে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই বক্তব্য কিন্তু আজও আমাদের কাছে, আমাদেরও কিন্তু এ থেকে অনেক কিছু শিক্ষা নিতে হয়, কারণ আমরা জানি পুরাতন নিয়ম কিন্তু আমাদের শিক্ষা দেয়, আর নতুন নিয়ম আমাদের মেনে চলতে হবে। বিশেষ করে পুরনো নিয়ম অবশ্যই মানতে হয়, সবটা কিন্তু নয়, কারণ বেশ কিছু আছে, যেমন তকছেদ বললাম, তকছেদ আর আমাদের জন্য প্রযোজ্য নয়, এবং কিছু বলি কথা আছে সেগুলো আমাদের জন্য নয়। ওকে, কারণ প্রভু যিশু নিজেই একবার নিজেকে বলি দিয়ে আমাদের সমস্ত কিছুর জন্য উৎসর্গ করে দিয়েছেন, সমস্ত পাপের জন্য, তাহলে আমাদের আর বিশেষ কোনো বলির প্রয়োজন হয় না। 17, পরে ঈশ্বর অব্রাহামকে নিকটে যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সেই প্রতিজ্ঞা ফেলিবার সময় সন্নিকট হইলে লোকেরা মিশরে বৃদ্ধি পাইয়া বহু সংখ্যক হইয়া উঠিল। অবশেষে মিশরের উপরে এমন আর একজন রাজা উৎপন্ন হইল, যিনি যোসেফকে জানিতেন না। তাহলে এখান থেকে এবার দাসত্ব কিভাবে শুরু হচ্ছে দেখুন। তিনি আমাদের জাতির সহিত চাতুর্য ব্যবহার করিলেন, আমাদের পিতৃপুরুষদের প্রতি দৌরাত্ম্য করিলেন। উদ্দেশ্য এই যে তাহাদের শিশু সকলকে বাহিরে ফেলিয়া দেওয়া হয়, যেন তাহারা বৃদ্ধি না পায়। তাহলে শয়তান কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে সেই সময় কি করেছিল, ইসরায়েলদের যাতে সংখ্যায় বৃদ্ধি না হয়, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিল আব্রাহামকে, যে আকাশের তারার মতন এবং বালুকার মতো তোমার সন্তান হবে, এই যে বৃদ্ধি যাতে না হয়, তার জন্য শয়তান কাজ করছে। সেই সময় বাচ্চাদের কিন্তু মেরে দিচ্ছিল, হতে দিচ্ছিল না। তারপরে আমরা মসির ঘটনা দেখবো, যে মসিকেও কিন্তু জলে সেজন্য ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর আজও কিন্তু ঈশ্বরদের সন্তানের বৃদ্ধি কিন্তু শয়তান আটকায়। কিভাবে? বিশ্বাসী হতে দেয় না, কেউ হয়তো সবে বিশ্বাস করে মন পরিবর্তন করছে, দেখবেন তার উপরে কেউ না কেউ গিয়ে অত্যাচার করছে, তাড়না করছে, ভয় দেখাচ্ছে। ঠিক এইটা কিন্তু এখন হচ্ছে, আর এটা কিন্তু এক সময়ও হয়েছিল, সেটা আমরা পুরনো নিয়মে দেখলাম, আর নতুন নিয়ম থেকেও কিন্তু আমরা সেটা পাচ্ছি, বা এই সময় আমরা পাই। দেখবেন আপনি কাউকে একজনকে সুসমাচার দেবেন, তাকে দেখবেন আশেপাশের লোকেরা খুব ভয় দেখাবে, অপমান করবে, অনেক কিছু করবে। এই ধরনের কিন্তু সমস্যাগুলো আসতেই থাকবে। তাহলে কিন্তু জানতে হবে এর কারণ কিন্তু এখন শুধু নয়, পুরনো নিয়ম থেকে শুরু হয়েছিল। ওকে, এই সময়ে মসির জন্ম হয়। তিনি ঈশ্বরের দৃষ্টিতে সুন্দর ছিলেন এবং 3 মাস পর্যন্ত পিতার বাড়িতে পালিত হইলেন। পরে তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া হইলে পৌরাণিক কন্যা তুলিয়া লন ও আপনার পুত্র করিবার উদ্দেশ্যে প্রতিপালন করে। আর মসি মিশরীয়দের সমস্ত বিদ্যায় শিক্ষিত হইলেন এবং তিনি বাক্যে ও কার্যে পরাক্রমী ছিলেন। তাহলে খুব গুরুত্বপূর্ণ বাক্য, আমরা যেটা বলছিলাম, যে মসিকে কিভাবে ফেলে দেওয়া হয়েছিল, কিভাবে মিশরীয় বা পৌরাণের যে মেয়ে সে তুলে নিয়ে গেছিল, সেটা কিন্তু দেখছি। তাহলে এখান থেকে সব থেকে বড় কিছু দেখা যাচ্ছে, সেটা কি হচ্ছে, আর 22 থেকে, আর মসি মিশরীয়দের সমস্ত বিদ্যায় শিক্ষিত হইলেন। তাহলে এখনো কিন্তু অনেক মানুষ কিন্তু জগতের শিক্ষা শিক্ষিত হয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ যদি তাহলে কিন্তু সে জগতের থেকে কিন্তু ঈশ্বরেরই লোক হয়ে থাকে, আর একদিন সে কিন্তু ঈশ্বরের কাছেই চলে আসে।
প্রেরিতের কার্য তার 7 অধ্যায় 23 পদ থেকে। পরে তাহার প্রায় সম্পূর্ণ 40 বছর বয়স্ক্রম হইলে নিজ মাতৃগণের ইসরায়েল সন্তানগণের তত্ত্বাবধান করিবার ইচ্ছা তাহার হৃদয়ে উঠিল। তাহলে সমস্ত কিছু কিন্তু একটা সময়ে গুরুত্ব দিচ্ছে। তাহলে ঈশ্বর কিন্তু সমস্ত কিছু সময়ে ঠিকঠাক কাজ করে দেয়। তাহলে কিন্তু আমরাও কোনো একটা অবিশ্বাসীকে হঠাৎ করে তাকে এই বলবো না ওই বলবো না, তাকে একটু সময় দেবো, দেখা যাবে নির্দিষ্ট সময়ের পর হয়তো সে কিন্তু চলে আসবে। তাহলে আমাদের সময় কিন্তু তাকে দিতে হবে। একদিনই সুসমাচার দিয়ে তাকে বললে হবে না, এই কেন চার্চে আসছো না, কেন তুমি বাপ্তিস্ম নাওনি। তাহলে কি করতে হবে, তাকে কিন্তু সময় দিতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে। ওকে। 24, তখন একজনের প্রতি অন্যায় করা হচ্ছে দেখিয়া তিনি তাহার পক্ষ লইলে সেই মিষ্টিয় ব্যক্তিকে আঘাত করিয়া উপদ্রবের পক্ষে অন্যায়ের প্রতিবাদ করিলেন। তিনি মনে করিতেছিলেন তাহার ভাতৃগণ বুঝিয়াছে যে তাহার হস্ত দ্বারা ঈশ্বর তাহাদিগকে পরিত্রাণ দিতেছেন, কিন্তু তাহারা বুঝিলেন না। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বাক্য। যখন দেখবেন আমাদেরও কিন্তু এখন কি হয়, অনেকে আমরা দেখা যাবে ঈশ্বরের রাজ্যে অনেক কিছু কাজ করি, কিন্তু আমাদের যে ভাই বোনেরা আছে, বিশেষ করে আমি ওয়ে অফ লাইফেরও কথা বলছি, আমরা অনেক কিছু চেষ্টা করি, অনেক কিছু করছি, কিন্তু আমাদের এই যে ভাই বোনেরা আছে তারা কিন্তু অনেক সময় বোঝার চেষ্টা করে না, তারা দেখে না আমরা যে কত পরিশ্রম করছি, কিভাবে কি করছি, তারা কিন্তু দেখে না। তাহলে কিন্তু এটা তখনকারের শুধু নয়, এখনকারেও কিন্তু চলে আসছে। 26, আর পর দিবস তাহারা যখন মারামারি করিতেছিল তখন তিনি তাহাদের কাছে দেখা দিয়া মিলন করিবার চেষ্টা করিলেন, কহিলেন, ওহে তোমরা পরস্পর ভ্রাতা, একজন অন্যের প্রতি অন্যায় করিতেছ কেন? কিন্তু প্রতিবেশীর প্রতি অন্যায় করিতেছিল যে ব্যক্তি, সে তাহাকে ঠেলিয়া ফেলিয়া দিয়া কহিল, তোমাকে অধ্যক্ষ ও বিচারকর্তা করিয়া আমাদের উপরে কে নিযুক্ত করিয়াছে? এইটা কিন্তু আমাদেরও বলে, আমরা বলে না, হ্যাঁ, এসে গেল সব জানতা, তোমাকে কে বলেছে আমাদের আমাদের ব্যাপারে তোমাকে নাক গলাতে বলেছে? তাহলে কিন্তু এটা আমাদের মধ্যেও হয়। কিন্তু এগুলো যখন হবে তা বলে কি আমরা কাউকে সত্য কথা বলা ছেড়ে দেবো, সুসমাচার করা প্রচার ছেড়ে দেবো? এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আর আমরা জানি, আমি বিশ্বাস করি, কাল যেমন সেই মিশ্রীয়কে বধ করিলে তেমনি কি আমাকেও বধ করিতে চাহিতেছ? এই কথায় মসি পলায়ন করিলেন আর মিডিয়ন দেশে প্রবাসী হইলেন, যেখানে তাহার 2 পুত্রের জন্ম হইল। পুরো ঘটনা আমরা যেটা বললাম যে আদি পুস্তক থেকেই কিন্তু আমরা এটা সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। পরে 40 বৎসর পূর্ণ হইলে সিনয় পর্বতের প্রান্তরে এক দূত একটা ঝোপে অগ্নিশিখায় তাহাকে দর্শন দিলেন। মসি দেখিয়া সেই দৃশ্যে আশ্চর্য জ্ঞান করিলেন, আর ভালো করিয়া দেখিবার নিমিত্ত নিকটে যাইতেছেন, এমন সময় প্রভুর এই বাণী হইল, আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের, ইসাকের ও যাকবের ঈশ্বর। তখন মসি ত্রাসযুক্ত হওয়াতে ভালো করিয়া দেখিতে সাহস করিলেন না। পরে প্রভু তাহাকে কহিলেন, তোমার পা হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো ইহা পবিত্র ভূমি। খুব গুরুত্বপূর্ণ বাক্য। এই ক্ষেত্রে কিন্তু এই বাক্যটা আমাদের অনেক জায়গায় সেই জন্য বলা হয়, যখন আমরা মণ্ডলীতে যাব যেন জুতো না ব্যবহার করি। আমিও সেটা মনে করি, মণ্ডলীতে অবস্থায় আমরা জুতো না পরে থাকাই ভালো। কিন্তু অনেক মণ্ডলীর ভিতরে, বিশেষ করে গৃহ যেগুলো আছে বা স্ট্রাকচার গুলো, তার ভিতরে কিন্তু জুতো পরে প্রবেশ করে। যদিও তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা হয়তো বলবে না মন থেকে এটাই মেন। হ্যাঁ, অবশ্যই সেটাও মেন, কিন্তু তাও যদি আমরা পারি আমরা যেন জুতো বাইরে খুলেই প্রবেশ করি, তাহলে আমার মনে হয় আমার পক্ষে এবং আমাদের পক্ষে এটা ভালো বলে মনে হবে। ওকে। আচ্ছা, আমরা আর এক পদটা শুধু পড়ে নেব। আমি মিশরে স্থিত আমার প্রজাদের দুঃখ বিলক্ষণ দেখিয়াছি, তাহাদের আর্তনাদ শুনিয়াছি, আর তাহাদিগকে উদ্ধার করিতে নামিয়া আসিয়াছি। আহ এখন আইসি, আমি তোমাদিগকে মিশরে প্রেরণ করি। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে ঈশ্বর কিন্তু সবসময় আমাদের দুঃখ দেখে এবং সঠিক সময় তিনি এসে আমাদেরকে উদ্ধার করবেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল প্রভু আমাদেরকে দান করলো, এই বাক্য সকল যাতে আমরা প্রভুর
বাক্য সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে পারি এবং হৃদয় ধারণ করে রাখতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি। আমরা প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি যাতে প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হ্যাঁ প্রভুগো, তুমি যেই সুন্দর মধুর বাক্য সকল দান করলে, বাক্য দ্বারা তুমি আমাদেরকে ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো, যেন তোমার এই আত্মিকতার বাক্য সকল হৃদয়ে ধারণ করে রাখতে পারি। তোমার এই শিক্ষা দান সকল যেন আমরা হৃদয়ের মধ্যে সংগোপন করে রাখতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি যে পুরানো নিয়ম থেকে শিক্ষা দান করছো, এগুলো আমাদেরকে বোঝায় যে পুরনো নিয়মে মানুষ কেমন পাপে মন্দতায় জীবনযাপন করত, ঈশ্বর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কেমন করে ঈশ্বর প্রভু তাদের শিক্ষা দিয়েছিল, কেমন করে তাদেরকে বুঝিয়েছিল। হ্যাঁ প্রভু, আমরা যেন তোমার কাছ থেকে এই সমস্ত বাক্য দ্বারা শিক্ষা নিই আর জীবনে সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। পিতাগো, যত সন্তানরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা যাচনা করছে, বাক্য সকল শুনছে, প্রভু তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের পরিবারের জীবনে মহিমা কার্য করো। সবাইকে একসঙ্গে তোমার মহিমা কার্য, ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে চলতে সাহায্য, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভুগো, সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই, তুমি সুরক্ষিত সুন্দর রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো, জীবনে মহিমা কার্য তুমি করো। কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো কার্য না করে, কোনো ডিপ্রেশন, চিন্তা, কোনো রকম দুর্ঘটনা, বিপদের সমস্যায় না ফেলে। পিতা তুমি সুরক্ষিত সুন্দর রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে দিয়ে আজকের দিনের ভার, সারা জীবনের ভার তুমি অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। এই বিনতি প্রার্থনা যিশু তোমার নামে চাই। পিতা তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।